নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি। আমি নিয়ে নিয়েছি, দেখো প্রথমেই যেটা দেখাচ্ছি তোমাদেরকে, আজকে বানাবো গোকুল পিঠে। আমি নিয়ে নিয়েছি মানে ময়দা আর সামান্য পরিমাণে আটা কিন্তু আমি মিক্স করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ, মানে খুব বেশি পরিমাণ গরম নেই, হালকা গরম রয়েছে সেই রকম দুধ দিয়ে দিলাম। আর তারপরে দুধ দিয়ে কিন্তু ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর তারপরে এটাকে দুধ দেওয়ার পরে আমি মোটামুটি ছোট একটা গ্লাসের বা যে কফি কাপগুলো হয় সেইগুলোতে মোটামুটি 1.5 কাপ পরিমাণ আমি কিন্তু দুধ দিয়েছি। আর তারপরে কিন্তু জল দেব, জলটাও হালকা মানে গরম রয়েছে সেই রকম জলটাই দিয়েছি, খুব বেশি মানে ওই যে গরম বা ফুটন্ত জল দিচ্ছি সেরকমটা কিন্তু নয়। তোমরা চাইলে কিন্তু এখানে আমি যেটা ময়দা আর সামান্য পরিমাণ আটা দিয়ে মিক্স করেছি, তোমরা সেটা শুধু ময়দাও নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধে নেই। আর তারপরে আমি দেখো জল দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পরে দেখো একটা ব্যাটার তৈরি হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। ঠিক আছে, আমি মোটামুটি 3 চামচ পরিমাণ চিনি দিলাম, এখানে আন্দাজের ওপরেই দিয়েছি। আর এখানে এবার চিনিটা দেওয়ার পরে আবার কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু ভালো করে এই যে মিক্স করে নেওয়া, এটাই কিন্তু বেশ ভালো করে যদি মিক্স করে নেওয়া যায় তাহলে কিন্তু যে গোকুল পিঠেগুলো বানাবো সেগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে আর ফুলবেও। তো দেখো খুব সুন্দর একটা মানে গাঢ় বা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি, দেখো যে মানে ছানার যে সন্দেশ বা মন্ডা যেগুলোকে বলা হয়, আমাদের এদিকে তো এগুলোকে মন্ডা বলে, মানে খেজুরের গুড়ের এবং ছানার হচ্ছে মানে এটা মন্ডা বা সন্দেশ যাই বলো। তো সেইটাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এমনি ছানাটাকে মানে ছানা বলছি মানে দুধ থেকে চাঁচি তৈরি করে নিতে পারো, ঠিক আছে, সেটাও কিন্তু হবে, ঠিক আছে। আর আমি কিন্তু আজকে একটু শর্টকাটেই বানাচ্ছি, মানে হঠাৎ করেই বানাচ্ছি যেহেতু, তো আগে থেকে দুধ দিয়ে যে চাঁচি বানাবো সেসব কিছু ঠিক ছিল না, সেই জন্য কিন্তু হঠাৎ করেই বানালাম। তো দোকান থেকে মন্ডা কিনে এনে তারপরে সেগুলোকে দেখো ভালো করে একটু মেখে নিলাম মন্ডাটাকে। যেহেতু মন্ডাটা খুব মানে টাটকাই রয়েছে যার জন্য কিন্তু নরম হয়ে আছে, যার জন্য আমি দেখো কিন্তু ওই কিছুই দিলাম না, মানে জল টল দিয়ে মাখতে হলো না। যদি সেক্ষেত্রে দেখো যে মন্ডাটা একটু শক্ত হয়ে আছে তাহলে সামান্য জল অথবা সামান্য দুধ দিয়ে ভালো করে কিন্তু এই যে নরম করে মেখে নেবে, ঠিক আছে। তারপরে আমি দেখো মানে মন্ডাগুলোকে আমি ভালো করে মেখে নেওয়ার পরে এগুলোকে ছোট ছোট লেচির মতো মানে গোল গোল করে ছোট ছোট বলের মতো নিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে মানে ঠিক যেভাবে বাতাসা মতন সাইজ করে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এরপরে কি করব, এগুলো সব এই একইভাবে এরকম তৈরি করে নেওয়ার পরে তারপরে ওগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে দুধ থেকে চাঁচি তৈরি করে সেটারও কিন্তু এরকম করে গোল গোল করে বলের মতন কেটে নিয়ে তারপরে তখন ওইটার বাতাসার মতন ওই যে একটা সাইজ মানে একটা ধরো এই যে ছোট যে সাইজ তৈরি করছি যেরকম সাইজে তোমাদের ইচ্ছা সেরকম তৈরি করে নিয়ে তারপরে সেটা কিন্তু ব্যাটারে নিতে পারো, ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভাজবে। আর আমার যেহেতু বললাম তো আগে থেকে যেহেতু ঠিক ছিল না তার জন্য কিন্তু আমি ঝট করেই বানানোর জন্য আমি কিন্তু ওই বাইরে থেকে কিনে এনেছি, ঠিক আছে। ওগুলো বানাতে বানাতে আমি ততক্ষণ যে রসটা বানাবো বা সিরাপ বানাবো সেটার জন্য আমি দেখো ওভেনে জল বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হতে দেব, আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে মানে রস বা সিরাপ যাই বলো না কেন সেটা বানানোর জন্য আমি এখানে কিন্তু এলাচ দিয়ে দেব, ঠিক আছে। এবার এটাকে ভালো করে ফুটতে দেব এবং দেখো গরম হয়ে গেছে যখন, তখন কিন্তু এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। আর যে সিরাপটা বানাচ্ছি সেটা হচ্ছে খেজুরের গুড়ের সিরাপ বা খেজুরের গুড়ের রস বানাচ্ছি, সেই জন্য খেজুরের গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এমনি নর্মাল যদি গুড় না থাকে সেক্ষেত্রে নর্মাল চিনির রস যেটা সেটাও বানাতে পারো, ঠিক আছে। একই গুড়ের পরিবর্তে তখন চিনি দিয়ে দেবে, তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিন্তু এখন হচ্ছে মরশুমটাই হচ্ছে খেজুরের গুড়ের, তো চিনি কেন ব্যবহার করব বা চিনি দিলে কিন্তু সেই মানে একটা কি বলবো ফ্লেভার বলো বা মানে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো সেই জন্য আমি কিন্তু আজকে বানাচ্ছি যেটা খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। আর খেজুরের গুড়টা তোমরা দেখতেই পেলে খুবই সুন্দর, মানে আমাদের এদিকে তো খেজুরের গুড় তৈরি হয় যার জন্য কিন্তু খেজুরের গুড় এরকমই পাওয়া যায়, মানে যেটা ঝোলা খেজুরের গুড় বলে। অনেক জায়গাতে কি হয় যে এরকম ধরনের খেজুরের গুড়গুলো পাওয়া যায় না, সেই জমাট হয়ে থাকে মানে সেই বাটির মতন আর কি, সেই বাটির মতন গ্লাসের মতন মানে যেগুলো জমাট চাপ হয়ে থাকে সেইগুলো পাওয়া যায়। তো তাদের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারো।
অবশ্যই। আর যদি কেউ গুড় কারোর কাছে অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো। তো দেখো ভালো করে ফুটে গেছে, রসটা তো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব এবং রসটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে। হ্যাঁ, গরম রসেই কিন্তু ওই গোকুল পিঠেগুলো ছেড়ে দিলে কিন্তু একদম সেই কাদা হয়ে যাবে, তার জন্য মানে ভেঙে যাবে, পুরো গলে একদম সব ভর্তা হয়ে যাবে আর কি। সেই জন্য রসটাকে ওইদিকে আমি রেখে দিলাম, ওইদিকে ঠান্ডা হোক। আর ততক্ষণে কিন্তু এগুলোকে মানে কিছুক্ষণ যখন ঠান্ডা করে নিয়েছি, তারপরে এগুলোকে এবার ভাজতে শুরু করে দিলাম। কিছুই না, ওই যে মন্ডার যেগুলো তৈরি করে রাখলাম, বাতাসার মতন চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে রেখেছিলাম না, সেইগুলোকে এবার শুধুমাত্র ওই ময়দার ব্যাটারটায় ডুবিয়ে নিচ্ছি। ব্যাটার ডুবে যেভাবে আমরা চপ ভাজি, ঠিক দেখো সেইভাবেই কিন্তু তেলে ভেজে নেওয়া কাজ, ঠিক আছে। আর এবার মানে যেরকম তেল দিয়েছো সেরকম পরিমাণে বেশ ডিপ ফ্রাই যেটা বলে, ঠিক আছে, বেশ তেলে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর আমি দেখো যে কটা আটবে, খুব বেশি বেশি পরিমাণে ভাজবো না, তাহলে হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাবে, তখন কিন্তু ওই ভেতরে যে চাচির মানে পুরটা দেওয়া আছে বা মন্ডা যেটা রয়েছে না, সেটা কিন্তু ফেটে ফেটে বেরিয়ে যাবে। যদি একটার সঙ্গে একটা লেগে যায়, তখন ওই জায়গাটা ছাড়াতে গেলেই কিন্তু একটা ওই ভেতরে মানে ফাঁক হয়ে যাবে বা ফুটো হয়ে যাবে, তো তখন ওইটা দিয়ে কিন্তু ওই চাচিটা কিন্তু সব বেরিয়ে চলে আসবে। আর চাচিটা যদি তেলে যদি হয়, একদম তেল কালো হয়ে যাবে, দেখতেই পাবে, মানে চাচিটা পুড়ে যাবে, তো তখন কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁপালো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। সেই জন্য দেখো আমি কিন্তু অল্প অল্প করেই দেবো আর অল্প অল্প করেই ভেজে নেব। তোমরা যে যেরকম মানে কড়াইটা বা তেলটা দিয়েছো সেই রকম পরিমাণেই কিন্তু ভেজে নেবে। খেয়াল রাখবে যেন একটার সঙ্গে একটা বেশি লেগে না যায়, আর ওই চাঁচিটা যেন বেরিয়ে না যায়। ময়দার ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে ফেটিয়ে নেওয়া হয় আর ঠিকঠাক পরিমাণে একটা গাঢ় ঘন ব্যাটার যদি তৈরি করে নেওয়া হয় না, তাহলে কিন্তু মানে ব্যাটার থেকে ওই চাঁচিটা বেরিয়ে যাওয়ার কথা নয়। তারপরে দেখো আমি এগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয়, সেই জন্য। আর মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়েছি এখন। আর এই যে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উঠে যাচ্ছে সবগুলো। আর এবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেবো। তো তোমাদেরও আজকে কি কি পিঠে বানালে বা কি পিঠে পুলি কোনটা কি হলো, সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাদের বাড়িতে আজকে গোকুল পিঠে আর হচ্ছে দুধ পুলি, এই দুটোই বানাবো আজকে, আর অন্য কিছু বানাবো না। কারণ ওই যে বললাম, মানে আগে থেকে ঠিক থাকলে বেশ ভালো লাগে, একা কত কিছু বানাবো, সেই জন্য কিন্তু আজকে আর বেশি কিছু বানাবো না। তো দেখো এগুলো সব ফুলে উঠেছে, দেখো কীরকম, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে, কিন্তু খুব সুন্দর ছোট ছোট যেই লুচি যেরকম হয় সেরকম কিন্তু বেশ ফুলে উঠেছে, বেশ ভালো লাগছে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে কিন্তু আমি প্রথমেই একেবারে গরমেই রসে দিয়ে দেবো না, প্রথমে ভেজে থালাতে, মানে একটা থালাতে বা বাটিতে যেটাতে তোমাদের ইচ্ছা সেরকম একটা রেখে দেবো একটা জায়গাতে আর কি। তারপরে একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটাকে কিন্তু রসের মধ্যে ছাড়বো। আর রসটাও কিন্তু ঠান্ডা করে নেবে, কারণ গরম রসের মধ্যে দিলে কিন্তু একদম সেই সব ভেঙে একদম কাদা হয়ে যাবে, মানে কিছুই পাবে না খুঁজে, সব ভাঙাচোরা একদম অবস্থায় চলে আসবে। তো তারপরে আমি একইভাবে দেখো ওইগুলোকে সব মানে গোকুল বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি। এটাকে আমাদের এদিকে গোকুল বড়াও বলে, আবার গোকুল পিঠেও বলে। তোমাদের মানে কোন সাইড থেকে তোমরা দেখছো বা সেই দিকে এটাকে কি বলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, বা অন্য কোনো যদি নাম থাকে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের এদিকে গোকুল বড়াও বলে অনেকে, মানে বড়ার মতন আকারে যেহেতু হয় সেই জন্য গোকুল বড়া বলে। আবার পিঠে যেহেতু এটা একটা পিঠে পুলির মধ্যে পড়ছে, সেই জন্য এটাকে অনেকে কিন্তু গোকুল পিঠেও বলে। আমাদের এদিকে এই দুটো নামই এটা বলা হয়। আর তোমাদের কোন সাইড কি বলা হয় সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো এবার দেখো এগুলো মোটামুটি ভাজা হতে থাকুক, আর ওইগুলো তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আর রসটাও কিন্তু দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এবার কিন্তু এর মধ্যে এটাকে ছেড়ে দেবো একটা একটা করে। এগুলোকে এবার এই যে ছেড়ে দিয়ে একটু রসের মধ্যে এইভাবে ডুবিয়ে দেবো, তাহলেই কিন্তু রসটা খুব সুন্দরভাবেই কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো সবগুলো এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু চলে আসছি। তো এই যে সবগুলো দেখো ভেজে নিয়েছি একইভাবে, আর এই যে দেখো রসে ভিজে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর টেস্ট হয়েছে বলার না। তার সঙ্গে খেজুরের গুড়ের রসটা, তো খেজুরের গুড়ের রসের সঙ্গে কিন্তু আরও সুন্দর লাগছে। তো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।